সেই জায়গায় আমরা মূলত এই যে পাকিস্তান দিবসের পালন করার ভিতর দিয়ে আমরা অতীতকে এই জন্য আনতেছি যে আমরা সাধারণ মানুষকে একটা বার্তা দিতে চাই, বাংলাদেশ কোনো জমিদারি না। বাংলাদেশ জমিদারি উৎখাত করে, হিন্দুদের জমিদারি উৎখাত করে যে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, সেই পাকিস্তানের পূর্বাংশ হচ্ছে এখন বর্তমান বাংলাদেশ। ফলে এখানে তো জমিদারি নাই। যেই জমিদারি উৎখাত করে দেওয়া হয়েছে, সেই জমিদারি এখন রাজনীতির নামে ফেরত এনে জনগণকে প্রজায় পরিণত করা হচ্ছে। এই এই যে মানে জমিদারি তন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাংস্কৃতিক যে রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসাবে আমরা পাকিস্তানের কথা, পাকিস্তানের অর্জনের কথা সামনে নিয়ে আসতে চাই। এবং আমরা বিশ্বাস করি, আমরা সবাই কিন্তু একটা নতুন প্রজন্ম এটা শুরু করছি। জুলাই বিপ্লবের পর থেকে কিন্তু মুসলিম জাতীয়তাবাদ সেটা আসছে। এবং এখানে আমি একটা বিষয় বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশে মূলত লড়াইটা হচ্ছে কি, লড়াই কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে কোনো এখানে আন্দোলন সম্ভব হয় নাই। শুধু ঈদের পর এটা ডেট দেওয়া হয়েছে। আর ইসলামপন্থীরা ইসলামিক ইস্যুতে ছিল। কিন্তু যেই লড়াইটা মধ্য দিয়ে এই যে জুলাই বিপ্লব হইল, জুলাই বিপ্লবের স্লোগান কি, জুলাই বিপ্লবের লড়াই কোথায়, সবগুলা কিন্তু হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। যখন এখানে মুসলিম কালচার আসতেছে, মুসলিম ইস্যুতে হইতে হইতে আন্দোলনটা আসছে। তো মুসলিম জাতীয়তাবাদ এই কারণে খুব গুরুত্বপূর্ণ যে এখানকে যদি আমরা রাজনৈতিক দলগুলোর বাইরে জনগণের প্রকৃত যে ক্ষমতায়ন করতে হয়, সেটা ঘটতেছে মুসলিম জাতীয়তাবাদের স্লোগান, মুসলিম জাতীয়তাবাদের গান, মুসলিম জাতীয়তাবাদের ন্যারেটিভ এগুলাকে ব্যবহার করে। কিন্তু এখানে একটা মানে হীনমন্যতা থেকে একটা ষড়যন্ত্র আছে। বিশেষ করে আমাদের বন্ধু এনসিপির যারা, তারা কিন্তু মুসলিম জাতীয়তাবাদের স্লোগান দিতে, তারা সবাই দেখবেন এই এই ঈদেও একটা ঈদ মিছিল করছে। সেই মিছিলের মধ্যে এখানকার মুসলিম যে ঐতিহ্য তার কোনো রিপ্রেজেন্টেশন নাই। এখানে বরং আছে কি, ওই যে সমকামীদের যে সিম্বল প্যারেড, সেগুলো তারা নিয়ে আসছে, এগুলো কৌশলে ঢুকাইতেছে এবং ঢুকানোর পরে তারা আবার এটার নানান ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু এই যে তরুণ জেনারেশনের মধ্যে এই যে একটা গ্রুপ আছে, আমি সকল নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ব্যবহার করতেছি, আমি মুসলিম জাতীয়তাবাদের কথা বলতেছি, সবকিছু বলতেছি, কিন্তু মুসলিম জাতীয়তাবাদের যে প্রকৃত নেতা তাদেরকে তারা কেউ স্মরণ করে না। বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, ইভেন ইভেন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক কিন্তু স্মরণীয় বরণীয় না। আমাদের পাকিস্তান আন্দোলনের 3 জন নেতা, জাতীয় 3 নেতা যে বলি আমরা, হাইকোর্টের পাশে যে মাজার আছে, আপনারা মানে শুনলে অবাক হবেন, সেই 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 মাজার একটা বর্তমানে একটা গণ টয়লেটের রূপ নিচ্ছে আর কি। এটা কেন? কারণ এটা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্র অবহেলার কারণে, আর কিছু না। এটাকে যদি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো এই অবস্থা হয় না। এখানে একজন গার্ড রেখে দিলে যথেষ্ট। কিন্তু কি কারণে অপমান করা হয়? এখানে শুয়ে আছেন শেরে বাংলাকে ফতুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিন, তারা এই রাষ্ট্র তৈরি করছে। তো আমাদের সেই জাতীয় নেতাদেরকে অপমান অপদস্থ করা হয় এবং বিভিন্ন জন পাকিস্তান আন্দোলনের স্লোগান, তারপরে হচ্ছে রেটরিক নেরেটিভ ব্যবহার করে সবাই হচ্ছে কি নিজেদের রাজনীতি দাঁড় করাচ্ছে। অথচ যাদের স্লোগান তারা ব্যবহার করতেছে তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ তো জ্ঞাপন করে না। এখানে আমি একটা স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারি দল বিএনপি এবং হচ্ছে বিরোধী দল জামায়াত ইসলামী, এই দুইটা দলও কিন্তু হচ্ছে এই মুসলিম জাতীয়তাবাদী আন্দোলনের ফসল ভোগ করতেছে। কিন্তু তারা আমাদের পাকিস্তান আন্দোলনের নেতাদেরকে, শহীদদেরকে, কাউকে হলো শ্রদ্ধা করে না। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে আমরা আওয়ামী লীগের অনেক সমালোচনা করতে পারি, কিন্তু আপনারা জানেন জাতীয় 3 নেতার মাঝারে কিন্তু শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী ছিল, সেও কিন্তু হচ্ছে একটা সফর করছে। এবং সবসময় দিবসগুলাতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা যায় কিন্তু জাতীয় 3 নেতার মাঝার সফর মানে জিয়ারত করতো। এখন তাহলে বিএনপি এবং জামাতের একটা সমস্যা কি? তারা কেন জিয়ারত করবে না? সুতরাং আমি আজকের এই আলোচনা সভা থেকে আহ্বান জানাই যে বাংলাদেশে ফেসিবাদ উত্তর এই সময়ে আমরা যাতে আমাদের পূর্বপুরুষদেরকে যথাযথ সম্মানের সাথে স্মরণ করি এবং হচ্ছে তাদের প্রতি যে ঐতিহাসিক অন্যায় হয়েছে, আমি 2টা বিষয় উল্লেখ করতে চাই। পাকিস্তান আন্দোলনের নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে, 1948 সালে তিনি মারা গেছেন। তিনি 1971-এর মুক্তিযুদ্ধের সময় জীবিত ছিলেন না। আল্লামা ইকবাল
1937 সালে মারা গেছেন। তিনি পাকিস্তান হওয়ার আগে মারা গেছেন। এই দুইটা লোকের প্রতি আমাদের মানে বাংলাদেশে যে অন্যায় করা হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ এবং ইকবালের আল্লামা ইকবালের নামে দুইটা হল ছিল, দুইটা হলের নাম মুছে ফেলা হয়েছে। এইগুলা ঐতিহাসিক অন্যায়। আমরা এইসব অন্যায়ের অবসান কামনা করি এবং আমাদের দাবি হচ্ছে আল্লামা ইকবাল এবং কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ নামে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে হল তৈরি করা হোক। আমরা বলি না যে সে পুরনো হল করতে হবে, নতুন করে হল তৈরি করা হোক, নতুন করে হল তৈরি করা হোক, প্রতিষ্ঠান তৈরি করা হোক। এবং সর্বশেষ আমি একটি কথা বলবো, প্রিয় ভাইয়েরা, আজকে সমগ্র মুসলিম বিশ্ব শত্রুপক্ষের আক্রমণের মুখে। এই আক্রমণ হচ্ছে সামরিক আগ্রাসন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইরানে ইসরায়েল ও আমেরিকা হামলা করছে। এই হামলার